আজকে সামন্তরিকের ধর্ম নবম শ্রেণীর পার্ট 6 শুরু করতে চলেছি। দেখো আজকে পার্ট 6-এ কী আছে। দেখো এই জ্যামিতিটা যেটা 1 নম্বর জ্যামিতি আমি করাবো, সেটা হচ্ছে যে একটা সামন্তরিক বলা আছে, সেই সামন্তরিকটা এমনই সামন্তরিক যার কর্ণ দুটো সমান। ঠিক আছে, নিয়ে প্রমাণ করতে হবে যে ওই সামন্তরিকটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব, দেখো প্রথমে আমরা ধরে নিলাম এবিসিডি একটা সামন্তরিক যার এসি সমান বিডি কর্ণ বলা আছে, প্রমাণ করতে হবে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবারে প্রমাণে কি, দেখো আমরা দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ এবিসি নেবো একটা, আর একটা নেবো কি ত্রিভুজ এবিসি নিলাম, আর একটা নেবো ডিবিসি, ত্রিভুজ ডি ডি বি সি। এই দুটো ত্রিভুজের কি পাচ্ছি না, বিসিটা হচ্ছে সাধারণ বাহু। দেখো দুটো ত্রিভুজেরই বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু, এটা আমরা লিখলাম। আর লিখবো কর্ণ দুটো দিয়ে দিয়েছে, তাহলে এসি সমান বিডি, এটাও লিখবো এসি সমান বিডি প্রদত্ত, এটা কি দেওয়া আছে, মানে কর্ণ দুটো সমান বলে দিয়েছে। আরেকটা কি লিখবো তাহলে, আরেকটা কি লিখবো, দেখো এ বি সমান ডিসি, এটা সামান্তরিকের বিপরীত বাহু, এ বি সমান ডিসি বিপরীত বাহু। এটা কার বিপরীত বাহু না, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে কি হয়ে যাবে, এই দুটো ত্রিভুজের এস শর্তানুসারে কি হয়েছে না, সর্বসম। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিবিসি, এবিসি ছিল ডিসি বি, এটা সর্বসম হয়ে গেল। যেই সর্বসম হয়ে গেল, তাহলে অনুরূপ কোণ দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অনুরূপ কোণ কে কে, অতএব অনুরূপ কোণ লেখো এবিসি কোণ, এটার অনুরূপ কোণ কে এবিসি ডিসিবি, এটা অনুরূপ কোণ। এই কোণ দুটো সমান হয়ে গেল, অনুরূপ কোণ। ঠিক আছে, এইবার দেখো একটা মজা, এবিসিডি তো একটা সামান্তরিক, তাহলে এই দুটো কোণ সমষ্টি, সন্নিহিত দুটো কোণ, হ্যাঁ অন্তস্থ কোণ দুটো সমষ্টি, যেহেতু এটা লেখো এ বি সি ডি সামান্তরিক, অতএব এই দুটো কোণের সমষ্টি দু সমকোণ, এ বি সি কোণ প্লাস দেখো ডিসিবি কোণ সমান দু সমকোণ। তা যদি হয় আবার এ বি, দেখো ডিসিবির জায়গায় আবার এবিসি বসিয়ে দিই, আর এবিসিটা রাখলাম, এবারে এই ডিসিবির জায়গায় আবার এবিসি বসিয়ে দিলাম, এবিসি সমান দু সমকোণ। তা যদি হয় তাহলে 2ABC হয়ে গেল, এটা যোগ করলে 2ABC সমান দু সমকোণ। অতএব এবিসি কোণ সমান এক সমকোণ, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি, তাকে আমরা কি বলতে পারি, আয়তক্ষেত্র বলতে পারি। অতএব এবিসিডি একটি আয়তকার চিত্র, এবিসিডি একটি আয়তকার চিত্র, আয়তকার চিত্র। প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এইভাবে করতে হবে এটা। দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে দেখো প্রমাণ করি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিক একটি রম্বস হবে। সামান্তরিক একটা কি হয়ে যাবে, রম্বস হবে। এইটা আমরা কিভাবে প্রমাণ করব, দেখো কিভাবে প্রমাণ করব। এখন দেখো দেওয়া আছে এবিসিডি, যে এবিসিডি একটা সামান্তরিক, এটা দেওয়া আছে এবিসিডি একটা সামান্তরিক যার এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে, এখানে ও বিন্দু এটা, ঠিক আছে, ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এবিসিডি একটি রম্বস। ঠিক আছে, আমরা এখন এক কাজ করা যাক, এওবি আর এওডি দুটো ত্রিভুজ নিই, ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ এওডি, এওডি এর কি কি পেলাম দেখো। ও এ সাধারণ বাহু,
ও এটা হচ্ছে সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজেরই বাহু। এই একটা পেলাম। আর কি পাবো না, আর একটা দেখো, এবার এটা সাধারণ বাহু পেলাম। আর যেহেতু এটা বলে দিয়েছে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তাহলে এই যে ও বি সমান ওডি, এটাও পাবো আমরা। ও বি সমান ওডি প্রদত্ত দেওয়া আছে আর কি, কারণ কি বলেছে, লম্বভাবে ছেদ করেছে। হ্যাঁ, কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, এটা বলা আছে। আর একটা এখানে অ্যাঙ্গেলটা নিয়ে নাও, এমনিতেই সমদ্বিখণ্ডিত করে, তাও লম্বভাবে ছেদ করেছে, এটা সমদ্বিখণ্ডিত করবেই, সেই জন্য আমরা ও বি সমান ওডিটা লিখলাম। আর একটা কোণ লিখে দাও, এরা হচ্ছে এ ও ডি কোণ সমান, লম্বভাবে বলেছে বলে এই কোণটা পাচ্ছি, এ ও ডি সমান এ ও বি, প্রত্যেকে সমকোণ, প্রত্যেকে সমকোণ। অতএব কি পেলাম না, এরা সর্বসম হয়ে গেল। ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও ডি, এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম পেলাম। তাহলে তা যদি সর্বসম পায়, তাহলে অনুরূপ বাহুগুলো সমান হয়ে যাবে। অনুরূপ বাহুগুলো এবার আমরা সমান দেখাতে পারবো। তাহলে এ এ বি সমান এ ডি, অতএব পরের পাতায় যায়, অতএব এ বি সমান সর্বসম হওয়ার ফলে অতএব এ বি সমান এ ডি, এটা আমরা পেয়ে গেলাম। এটা লিখে রাখলাম, এটা প্রমাণ হলো। এইবার আমরা ত্রিভুজ এ ও বি আর সি ও ডি এই দুটো নেব। এবার ত্রিভুজ এ ও বি এবং সিওডি এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি নেবো, দেখো সিওডি, এটাতে কি কি পাবো, এটাতে দেখো এই দুটো ত্রিভুজের আমরা এইখান থেকে আমরা এ বি সমান এডি তে পেয়েছি। এই ত্রিভুজ দুটো থেকে যদি আমি দেখি, তাহলে আমরা এ বি সমান ডিসি, এইটা পেলাম। এটা আমরা এই ত্রিভুজ থেকে লিখি বা না লিখি, এটা সামান্তরিকের বিপরীত বাহু, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। আবার এটাও তাই, এটাও সামান্তরিকের বিপরীত বাহু, এডি সমান বিসি, এটাও সামান্তরিকের বিপরীত বাহু। এটাও এইভাবে ডট ডট দিয়ে লিখলাম। তাহলে দেখো এ বি সমান এডি পেলাম, এ বি সমান ডিসি পেলাম, আবার এডি সমান বিসি পেলাম। তাহলে এই তিনটে থেকে আমরা কি পাচ্ছি, এই তিনটে থেকে, অতএব আমরা এই যে তিনটে থেকে কি পেয়ে গেলাম, এইটা মনে করো 1, এইটা 2, আর এইটা মনে করো 3। এই যে 1 2 3 থেকে আমরা কি পেলাম, অতএব 1 2 এবং 3 থেকে আমরা কি পেয়ে গেলাম, এ বি সমান বিসি সমান এ বি সমান বিসি সমান ডিসি, সবকটাই সমান হয়ে গেল, ডিসি সমান এডি বা ডিএ। তা যদি হয়, তাহলে যে সামান্তরিকের চারটা বাহুই সমান প্রমাণ করলাম, সেটাকে আমরা রম্বস বলবো। অতএব এ বি সি ডি একটি রম্বস, এ বি সি ডি একটি রম্বস, প্রমাণিত। নেক্সটটা দেখো, এবার কি দেওয়া আছে। নেক্সট যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেওয়া আছে, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান হয়, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা আমরা এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকলাম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলবো না, যে ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু পরস্পর সমান। এক্ষেত্রে এ বি, এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এ বি আর ডিসি হচ্ছে তির্যক বাহু, এরা দুজন সমান। আর কি, আর ট্রাপিজিয়াম হতে গেলে তো দুটো বাহুকে সমান্তরাল হতেই হয়, এ ডি সমান্তরাল ডিসি, এটা দেওয়া আছে। এরপর প্রমাণ যেটা করতে বলেছে, যে কি কি বলেছে, এই বি কোণটা সি কোণের সঙ্গে সমান, আর এই যে বি এর ডি কোণটা সি ডি এর কোণের সঙ্গে সমান, এইগুলো আমাদের প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট অঙ্কন আছে, ডি বিন্দু দিয়ে, দেখো এখানে লিখবে, এই যে ডি বিন্দুটা নাও, ডি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল করে
সমান্তরাল করে আমরা কি আঁকলাম, ডি ই অঙ্কন করলাম, ডিই অঙ্কন করলাম, যা বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে, যা বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এরপর প্রমাণ। এই প্রমাণটা দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি যে এই এ বি, দেখো এ বি ই ডি, এই চতুর্ভুজটা, নেক্সট পেজে চলো, প্রমাণ বলে লিখতে হবে, এখানটা প্রমাণ বলে লিখলাম। দেখো এইবার দেখো এ বি ই ডি, এই চতুর্ভুজের এডি সমান্তরাল বি এবং এবি সমান্তরাল ডিই। এটা কেন হলো, এটা আমরা অঙ্কন করেছি, এটা অঙ্কন অনুসারে হলো। আর এডি সমান্তরাল বি কেন হলো না, এডি সমান্তরাল যদি বিসি হয়, আর বিটা তো বিসি এরই একটা অংশ, সেই জন্য এডি সমান্তরাল বি হলো। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে আমরা তাকে কি বলতে পারি, একটি সামান্তরিক বলতে পারি। অতএব এ বি ই ডি একটি সামান্তরিক, এটা লিখলাম। সামান্তরিক যেই হলো, তার বিপরীত বাহু সমান হয়ে যাবে। এ বি সমান, অতএব এ বি সমান ডিই, কারণটা কি লিখবো তাহলে না, সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, সামান্তরিকের বিপরীত বাহু, সেই জন্য সমান হলো বিপরীত বাহু। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এবার যেই সামান্তরিকের বিপরীত বাহু হলো, আবার একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে আবার এটা দেখো প্রদত্ত, কিন্তু এটা আবার এ বি সমান দেওয়া আছে কি, এ বি সমান ডিসি বা সিডি যা লিখবে, এটা আবার দেওয়া আছে প্রদত্ত, এটা কারণ ট্রাপিজিয়ামের দুটো তির্যক বাহু সমান হয়, সেটা লিখলাম। তাহলে দেখো একবার লিখছি এ বি সমান ডি, একবার লিখছি এ বি সমান সিডি, তাহলে এখানটা কি লিখবো না, ডি সমান সিডি বা ডি সমান, দেখো ডি সমান ডিসি লিখলেও ক্ষতি নাই, ডি, অতএব ডি সমান ডিসি, এটা লিখলাম। তাহলে যদি হয় ডি সমান যদি ডিসি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, লিখবে অতএব ডিইসি কোণ সমান ডিসি ই কোণ। আবার যেহেতু এটা একটা সামান্তরিক, আবার দেখো এ বি ই কোণ সমান ডিইসি কোণ, কারণ কি না, দেখো এখানে লিখে দাও, যেহেতু এ বি সমান্তরাল ডিই এবং বিসি ভেদক, তাহলে আমরা কি পেয়ে গেলাম না, এই যে দেখতে পেলাম এ বি ই আর ডিসি, এটা আবার এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখবো এ বি সি কোণ সমান কি লিখবো না, ডিসি বিই, যা মানেই হচ্ছে ডিসিবি। তাহলে অতএব এই কোণটাকেই মানে কি দাঁড়াচ্ছে, এ বি ই মানেই হচ্ছে এবিসি, মানেই হচ্ছে এবিসি, আর ডিইসি, হ্যাঁ ডিইসি মানেই হচ্ছে কোনটা, মানে হচ্ছে দেখো দেখো এখানে ডিসিই মানে হচ্ছে ডিসিবি, এইটা দেখো এবিই, আর এইটা হচ্ছে দেখো ডিইসি, তাহলে এবিই সমান ডিসিই। আর একটা লাইন লিখে নাও, নিলে আর একটা লাইন লিখে দিচ্ছি, এবিই, এটা লিখে দিলাম একবার, এবিই সমান ডিসিই, অর্থাৎ
এ বি ই এইটাকে আমরা লিখবো এবিসি বা এ বি, দেখো এ এটা বি বটে কিন্তু এ বি ই, এ বি ইটা জায়গায় আমরা লিখে দেবো এবার এ বি সি লিখে দেবো, এ বি এবার সি লিখে দেবো, এ বি সি সমান, আর ডিসিই মানে লিখে দেবো ডিসিবি, ডিসিবি। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। অনুরূপভাবে প্রমাণ করা যায়, ওপরেরটা আর প্রমাণ করছি না, ওটা অনুরূপভাবে লিখে দেবে। অনুরূপভাবে প্রমাণ করা যায় বি এ ডি কোণ সমান, বি এ ডি কোণ সমান সি ডি এ কোণ, বি এ ডি কোণ সমান সি ডি এ কোণ, সি ডি এ কোণ। ঠিক আছে, এইভাবে এই প্রমাণটা করতে হবে। নেক্সট দেখো কি আছে। এইবার একটা যে জ্যামিতিটা করতে হবে সেটা কিন্তু একটা সামান্তরিক বলা ছিল, সেই সামান্তরিকটার নাম ছিল পি কিউ আর এস। কিউ দেখো আর এস এই সামান্তরিকটা দেওয়া আছে, আর একটা কর্ণ এস কিউ এইটা দেওয়া ছিল। এই কর্ণের কে এবং এল বিন্দুতে তিনটি সমান ভাগে ভাগ হয়েছে। কোন কর্ণটা? এস কিউ কর্ণটা। একটা কে বিন্দুতে আর একটা এল বিন্দুতে তিনটে ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এইখানটা হচ্ছে এল, এটা এল। তো কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে, দেখো প্রমাণ করতে বলেছে পি এম আর এন এটা সামান্তরিক প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা প্রথমে পি কিউ আর এস একটা সামান্তরিক, হ্যাঁ, সেই সামান্তরিকের কর্ণ কিউ এস এর উপর কে এবং এল এমন দুটো বিন্দু যেন তিনটে সমান পার্টে ভাগ করে। অর্থাৎ কিউ এল, দেখো নাও, কিউ এল সমান এল কে সমান কে এস, এইভাবে সমানভাবে তিনটে পার্ট হয়ে গেল। কে না কর্ণটা, কোন কোন বিন্দু এই পার্ট তিনটে ভাগ করলো? কে এল, এই দুটো বিন্দু কে কে, কে ও এল। তো আমরা প্রমাণ করব কিভাবে যে পি এম আর এন একটা সামান্তরিক। তার জন্য আমাদের দুটো ত্রিভুজ আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে। সেই ত্রিভুজ দুটো হচ্ছে, দেখো একটা ত্রিভুজ হলো কিউ এল আর, এই ত্রিভুজটা নাও কিউ এল আর, এবং আরেকটা নাও এস কে পি, এস ত্রিভুজ নেবে এস কে পি। এই দুটো ত্রিভুজকে আমরা প্রথমেই সর্বসম প্রমাণ করব। তো হাতে আমার কি আছে, তথ্যটা কি আছে? দেখো একটা সামান্তরিকের বিপরীত বাহু, এই তথ্যটা আমরা পেয়ে যাচ্ছি। কি কি পেলাম না, লিখবো কিউ আর, এখানটা লেখো কিউ আর সমান লিখবো পি এস। কেন লিখতে পারলাম? এটা লিখবে সামান্তরিকের বিপরীত বাহু, এটা কারণটা হচ্ছে সামান্তরিকের এটা বিপরীত বাহু। তাহলে কিউ আর সমান লিখলাম পি এস সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। ঠিক আছে, এরপর আর একটা কি পাচ্ছি, দেখো ওদের বলাই আছে কিউ এল সমান কে এস। দেখো কিউ এল সমান কে এস, দুটো গেল কে এস। আর একটা দেখো আমরা অ্যাঙ্গেল হিসেবে যদি পাই এল কিউ আর, এল কিউ আর সমান কে এস পি, কে এস পি। কী কারণে হলো না, দেখো এখানে পি এস সমান্তরাল, এখানে লেখো পি এস সমান্তরাল কিউ আর, আর কি না কিউ এস ভেদক, কিউ এস ভেদক। তাহলে এই যে এল কিউ আর, আমরা এস কিউ আর একান্তর কোণ, এস কিউ, অতএব এস কিউ আর এটা একান্তর কোণ হচ্ছে এস কিউ আর, কিউ এস পি, কিউ এস পি একান্তর কোণ। তাহলে এই কারণে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম। কি কি পেলাম না, একটা হচ্ছে দুটো বাহু আর একটা কোণ, একান্তর কোণ পেলাম। নেক্সট পাতায় যাই। অতএব কি কি পেলাম, দুটো বাহু পেয়েছি, এস এ এস সর্বসমতার শর্তানুসারে, সর্বসমতার শর্তানুসারে
কি পেলাম, কিউ এল আর সর্বসম কি পেয়েছি, এস কে পি, এস কে পি, এটা আমরা সর্বসম পেয়ে গেলাম। তো এই সর্বসম পাওয়ার ফলে একটা জিনিস দেখো এখানে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, সর্বসম পেয়ে গেলাম। সর্বসম হলে এর যে ইয়েটা সেটা দেখো এবার, এই কোণটা, হ্যাঁ, আর এই কোণটা সমান হবে। তাহলে তার এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, কেন হচ্ছে বুঝতেই পারছো, এই কোণটার সঙ্গে যদি, অতএব লিখব এল আর কি কিউ সমান, ওখানে কি লিখব, কে পি এস কোণ, কে পি এস কোণ লিখব, কে পি এস কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা সমান হলো, ওই যে সর্বসম হওয়ার জন্য ওর অনুরূপ কোণ আর এর অনুরূপ কোণগুলো সমান হলো, অনুরূপ কোণ লিখে দিলাম। এরপর আমরা আর দুটো ত্রিভুজ নিয়ে এটা আমরা করতে চাইবো, সেটা হচ্ছে দেখো, এরপরে এবার এই কোণের যে দুটো কোণ পেলাম সেই দুটো যদি সমান হয়, তার বিপরীত বাহু দুটোও সমান হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু এখানে যেটা আমরা লিখেছি এল আর কিউ, এটাকে লিখবো এন আর কিউ, বা এই এল, দেখো এল আর কিউ, এই যে কোণটা তার মানে হচ্ছে এন আর কিউ, তার মানে এন আর কিউ। এখানেও সেই রকম কে পি এস কোণ মানে হচ্ছে এম পি এস কোণ, সেই দুটো আমরা লিখে নেব। তাহলে এল আর কিউ এর জায়গায় লিখবো এন আর কিউ, এন আর কিউ কোণ, আর এটা কে পি এস এম পি এস কোণ লিখবো, একই কোণ, ঠিক আছে। এইবারে এই দুটো কোণের বিপরীত বাহু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই দুটো কোণের বিপরীত বাহু, তাহলে এন আর কিউ এর বিপরীত, দেখো এন আর কিউ এর বিপরীত বাহু হচ্ছে এর, এবং এমপি, এবং লিখি, এবং এমপি সর্বসম ত্রিভুজের সমান কোণের বিপরীত বাহু সমান হয়, বিপরীত বাহু সমান হবে। কি কারণে হবে না, যেহেতু সর্বসম ত্রিভুজ, কি কি না, এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ, সেই জন্য এর বিপরীত বাহুটা সমান হবে। অতএব কিউ এন সমান, কিউ এন সমান ওইখানে হচ্ছে এস এম, কিউ এন সমান এস এম। আবার আবার দেখো পি কিউ সমান, সামান্তরিকের বিপরীত বাহু, পি কিউ সমান, পি কিউ সমান এস আর, পি কিউ সমান এস আর। এবারে পি কিউ থেকে কিউ এন বাদ দাও, পি কিউ থেকে কিউ এন বাদ, পি কিউ মাইনাস কিউ এন সমান এস আর থেকে বাদ দিয়ে দাও এস এম, এস আর থেকে এস এম বাদ দাও, তাহলে পি কিউ থেকে কিউ এন ছবিতে বাদ দিতে হবে, পি এন, পি এন হয়ে গেল এটা, হ্যাঁ। আর এইটা ছবিতে বাদ দিলে কি হচ্ছে, পি এন হলো এম আর, ঠিক আছে। এইবার দেখো দুটো বাহু সমান পেলাম। আবার যেহেতু পি কিউ সমান্তরাল, কারণ ওটা সামান্তরিক বলা ছিল, পি কিউ সমান্তরাল এস আর, তাহলে তার অংশ হিসেবে পি এন বাহু এবং এস আর এর অংশ হিসেবে এম আর বাহু, এরাও সমান্তরাল হবে। হ্যাঁ, এই দুটো যদি গোটা বাহু দুটো যদি সমান হয়, সমান্তরাল হয়, তাহলে আংশিক যেগুলো পড়ে রয়েছে তারাও সমান্তরাল হবে। অতএব পি এন সমান্তরাল এম আর, পি এন সমান্তরাল এম আর, তার মানে হচ্ছে পি এম আর এন একটি সামান্তরিক। অতএব পি এম আর এন একটি সামান্তরিক, ঠিক আছে। এটা হচ্ছে একটা সামান্তরিক। দেখো প্রথম থেকে দেখে নাও এই অঙ্কটা। এই ক্ষেত্রে আমরা যখন প্রমাণটা শুরু করলাম, কিউ এল আর আর একটা ত্রিভুজ নিলাম এস কে পি, এদের কিউ আর সমান পি এস,
কারণ সামান্তরিকের বিপরীত বাহু। কিউএল সমান কেএস, এটা কিসের জন্য পেয়েছি? কিউএল সমান কে, এটা প্রদত্ত, এই জায়গাটা তুমি লিখে দিতে পারো, এটা হচ্ছে প্রদত্ত, মানে আমাদের উপপাদ্যতে দেওয়া আছে, এটা প্রদত্ত, ঠিক আছে, যার জন্যে এটা পেয়েছি। বেশ, আর কি? এল কিউ আর কোণ সমান কে এস পি কোণ, কারণ পি এস সমান্তরাল কিউ আর কিউ এসটা ভেদক, তার মানে হচ্ছে এস কিউ আর সমান কিউ এস পি, এটা হচ্ছে একান্তর কোণ, যার জন্যে ওই দুটো কোণ সমান হয়ে গেল। এইবারে এই কোণের দেখো এবার, তাহলে এস এস এই সর্বসমতার শর্ত অনুসারে এই দুটো সর্বসম হয়ে গেল, এই দুটো সর্বসম হয়ে গেল। কি কি? না কিউ এল আর ত্রিভুজ আর এস কে পি সর্বসম হলো। এইবারে এল আর কিউ কোণ সমান কে পি এস কোণ, কারণ অনুরূপ কোণ, অতএব এল আর কিউকেই আমরা এন আর কিউ লিখলাম এবং কে পি এসের জায়গায় এমপিএস লিখলাম। তাহলে এন আর কিউ এবং এমপিএস এর বিপরীত বাহু সমান হবে, কারণ হ্যাঁ বিপরীত বাহুটা সমান হবে এই কারণে যে এরা সর্বসম ত্রিভুজ হয়েছে, ওই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজ এখানে লিখে নিতে পারো, সর্বসম ত্রিভুজের বিপরীত বাহুর হ্যাঁ কোণের সমান কোণের বিপরীত বাহু সমান হবে। সর্বসম ত্রিভুজ, সর্বসম ত্রিভুজের কি হয়? সমান কোণের বিপরীত বাহু সমান হয়, ঠিক আছে, সেইটা লিখলাম, কিউ এল লিখলাম ওই কোণের বিপরীত বাহু, আর ওই কোণের বিপরীত বাহু কি লিখলাম? এস এম লিখলাম, ওই কোণটার বিপরীত বাহু এস এম লিখলাম। তাহলে এরপর দেখো আবার পি কিউ থেকে কিউ এন বাদ দিলাম, এস আর থেকে এস এম বাদ দিলাম, এটা ছবিতে বাদ দাও, পি এন পাবে, অতএব পি এন সমান্তরাল এম আর হবে, তাহলে পি এম আর এন একটি সামান্তরিক, ঠিক আছে। এরপর আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট খুব, সেগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। চলো এবার কি আছে দেখা যাক। দেখো এমসিকিউ 1 নম্বরটা আমরা যেটা বেছেছি সেটা কি আছে দেখো, ঠিক আছে। তো প্রথম যেটা এমসিকিউ, এবিসিডি সামান্তরিকের একটা কোণ যেটা বিএডি 75 ডিগ্রি বলে দিয়েছে, আর সিবিডি যেটা সেটা 60 ডিগ্রি বলা আছে, আমার চেয়েছে বিডিসি কোণটা। তা আমরা কীভাবে কী করবো দেখো। তো প্রথমে দেখো আমরা একটা এ বি সি ডি এই একটা কী করেছি সামান্তরিক এঁকে নিয়েছি, ঠিক আছে। এই সামান্তরিকটা আঁকার পর আমার যেটা দেওয়া আছে বিএডি দেখো এটা 75, আর একটা আছে সিবিডি মানে এটা আছে 60 ডিগ্রি, চেয়েছি কোনটা? বিডিসি, অর্থাৎ এই কোণটা চেয়েছি, ঠিক আছে। তো আমরা কি করলাম না ডেটাগুলোকে লিখে নিলাম, কি লিখলাম না বিএডি 75 লিখলাম এই যে, আর বিসিডি লিখে দিলাম 75, না বিএডিটা 75 আর বিসিডিটা যেহেতু বিপরীত কোণ এটাও হয়ে গেল 75, এটাও হয়ে গেল 75 ডিগ্রি, ঠিক আছে। আর আমার দেওয়া আছে সিবিডিটা, দেখো সিবিডিটা 60, তাহলে সিবিডিটা এখানে লিখে নাও, সিবিডি এটাও দেওয়া আছে কিন্তু এটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর আমার চাইছে বিডিসি। তো দেখো এই বিডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, বিডিসি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি দেখো, বিডিসি থেকে দেখো সিবিডিটা 60 বলা আছে, সিবিডি সমান 60, ঠিক আছে। আর বিসিডি আমরা বার করে নিয়েছি 75 হবে, কারণ যেহেতু বিএডিটা 75, তাহলে বিসিডিটাও 75 হলো। তাহলে আমার ওই ত্রিভুজের সিবিডিটা কত হবে? 180 থেকে বিয়োগ করে দাও, সিবিডি কোণ সমান 180 মাইনাস কোনটা হবে? একটা 60 একটা 75, 75 আর 60টা যোগ করে দাও, দেখো কারণ এটা 60 এটা 75, এটা কত 180 থেকে বাদ চলে যাবে, তাহলে 180 মাইনাস এটা হচ্ছে 5 7 6 13 135, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 45 হচ্ছে, এটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে কোন অপশানটা ঠিক আছে? দেখো সি এর অপশানটা ঠিক আছে, অতএব অ্যান্সার কোনটা ঠিক হবে? সিটাকে 45 বেরোলো, এটা তোমার অ্যান্সার, ঠিক আছে। নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলি কোনটি কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান তা লেখো। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কোনটা সমান? একমাত্র দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে তখনই যখন এই চিত্রটা একটা আয়তাকার হবে, তাছাড়া এটাও হতে পারে না। তাহলে আমার কেমন চিত্র হলে কর্ণদ্বয় সমান হয়? না আয়তাকার চিত্র হলে আমার কর্ণদ্বয় সমান হয়, আয়তাকার চিত্র হলে কর্ণদ্বয় সমান হয়।
দেখো একটা কেমন চিত্র হলে হয় সেটা দেখে নাও। এইটার ক্ষেত্রে যদি তুমি এ এ বি সি ডি দাও, তাহলে কি দাঁড়ায়, কি দাঁড়াবে, এই যে একটা কর্ণ বিডি আর এই একটা কর্ণ এসি, এরা সমান হবে, তাছাড়া এটা হতে পারে না। তাহলে কি হবে, এটা উত্তর হবে ডি, উত্তরটা হবে। ঠিক আছে, একমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার কর্ণগুলো সমান হয়ে যায়, তাহলে ডি অপশনটা ঠিক হলো। নেক্সট দেখো, এরপরে আছে এবিসিডি সামান্তরিকের একটা বিডি কর্ণ দেওয়া আছে, সামান্তরিক কিন্তু, আর কর্ণটা বলেছি বিডি। এই বিডির উপর আমরা একটা মধ্যবিন্দু, আমরা আগে ইয়েটা সামান্তরিকটা দেখে নিই। এ দেখো এ বি, সামান্তরিকটা দেখো এ বি সি ডি, এ একটা সামান্তরিক যার বিডি কর্ণ, এটা বিডি কর্ণ, এর একটা মধ্যবিন্দু এম নেওয়া হলো। বিএম, দেখো বিএমটা এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, বিএমটা এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই যে গোটা বি কোণটা এটাকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে। তো আমরা যদি ডিবিসিটা থিটা ধরি, ডিবিসিটা, তাহলে বিডি এইটা থিটা যদি ধরি আমরা, তাহলে কি হবে না ডিবিসি এটাও থিটা হতে হবে, কারণ সমদ্বিখণ্ডিত হলে। তাহলে কারণ কি হলো না, আমার তো বলেই দিয়েছে যে, কি বলে দিয়েছে, এম বিএম এর মধ্যবিন্দু আর এ বিসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি, এ বিসি কোণের, তাহলে এইটা যদি আমার থিটা ধরি এটাও থিটা, এটা লিখলাম, দেখছো। এরপরে আবার একটা দেখো, তাহলে আমার যেটা বলে দিয়েছে সেটা আরেকবার বলে দিচ্ছি। দেখো কি বলা আছে না, এ বিসিডি একটা সামান্তরিক বলা আছে, এ বিসিডি, ঠিক আছে, বিডি একটা কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দু এম, আর বলা আছে যে এ বিসি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বি এম, এই বি এমটা এ বিসি কোণের সমদ্বিখণ্ডক। এ এম বি কোণের পরিমাণটা, এই যে এ এম বি দেখতে পাচ্ছ, এই কোণটা, এই কোণটার পরিমাপ করতে বলেছে। তো আমরা কি করব না, প্রথমেই দেখো যেটা বলা আছে যে ডিবিসি আর বিডি, দেখো বিডি বিডি সি, তাহলে কি হয়েছে, ধরি ডিবিসিটা ধরে নিয়েছি, ডিবিসি থিটা, আর বিডি এখানটা দেখো, এবার আমরা কি ধরলাম না ডিবিসি কোণটা থিটা, এটা ধরলাম, অতএব ডিবি এ কোণটা থিটা হয়ে যাবে, কারণ সমদ্বিখণ্ডিত করেছে, ডিবি এ কোণ সমান থিটা হবে। আবার বি, দেখো বি বিডি এ কোণটা, বিডি এ কোণটা কেন থিটা হবে না বলি, থিটা হওয়ার কারণ হচ্ছে দেখো এডি সমান্তরাল বিসি, যেহেতু এটা লিখে দিচ্ছি বিসি, এবং বিডি ভেদক, বিডিটা ভেদক, হ্যাঁ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল। অতএব কি হলো না ডিবি ডিবি এ, আর এইখানটা হলো ডিবি, এটা কি বিডি, এটা এই যে বিডি এ আর ডিবিসি সমান হচ্ছে বিডি এ সমান বিডি এ সমান কি হচ্ছে ডিবি সি, এটা একান্তর কোণ, সেই জন্য ওটা হলো একান্তর কোণ। এরপরে দেখো এবার একটা কি সুবিধা হয়ে গেল না, আমার যে কোণটা বার করতে বলছে এ এম বি, দেখতে পেয়েছো তো, এ এম বি, এই কোণটা কত হবে, কী করে বলবো না, দেখো এই কোণটা সমান হয়ে গেলে এই দুটো বাহু সমান হয়ে যাচ্ছে, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে, আর যে কোণটা পড়ে থাকবে
এই কোণটা সমান হলে এই বাহু দুটোও সমান হয়ে যাবে, এই বাহু দুটোও সমান হয়ে যাবে। এবার লিখবে যে অতএব এ বি বাহু সমান এডি, দুটো কোণ সমান হয়ে গেছে। আর কি আর লিখবে যে এক্ষেত্রে বিএম সমান, দেখো বিএম সমান এমডি, এটা হলো আর এএমটা সাধারণ, এএমটা সাধারণ। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। কোন কোন ত্রিভুজ দুটা এখানে লিখে দিচ্ছি। অতএব ত্রিভুজ এ এম বি সমান, সর্বসম লিখে দাও, ত্রিভুজ এ এম ডি এটা সর্বসম হলো। অতএব অনুরূপ কোণ দুটো সমান হয়ে যাবে। অতএব এ এম বি কোণ সমান এ এম ডি কোণ, এ এম ডি কোণ, এই কোণ দুটো সমান হয়ে গেল। তাহলে এই দুটো কোণের সমষ্টি, দেখো এই কোণটা আর এই কোণটা, দুটো কোণের সমষ্টি কত হবে? কারণ সরল কোণ, তাহলে 180 ডিগ্রি। তাহলে একবার লিখে দাও এ এম বি প্লাস এ এম ডি, এই দুটো কোণ হচ্ছে একটা বিন্দুতে সরল কোণ উৎপন্ন করে, তাহলে 180 ডিগ্রি হয়ে গেল, এটা 180 ডিগ্রি। আবার এ এম বি সমান এ এম ডি, তাহলে এইখানটাতে এ এম ডি 2 এম বি হয়ে গেল। অতএব 2 এ এম বি সমান 180 और এ এম বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এ এম বি 90 ডিগ্রি, এইটা হলো অ্যান্সার। তাহলে কত নম্বর অপশানটা ঠিক হলো? সি। অতএব অ্যান্সার হয়ে যাবে সিটা, ঠিক হয়ে গেল। এরপর একটা দেখো, একটা রম্বস দেওয়া আছে যার বাহুর দৈর্ঘ্য এবি মানে 4। এবার আমরা জানি রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই সমান হয়, এটা আমরা জানি। তাছাড়া তো রম্বস হতে পারে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও যেমন প্রত্যেকটি বাহু সমান এবং একটা কোণ সমকোণ হয়, আর এই ক্ষেত্রে এবি বাহুটা যেটা 4 দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, তো আমরা এটাকে 4 লিখে দিলাম। এরপর আমরা যেটা লেখা সেটা লিখছি যে সব বাহুগুলো যেহেতু সমান, তাহলে এবিও যদি 4 সেমি হয়, হ্যাঁ, বিসিও 4 হবে, এটাও 4 হবে, এডিটাও 4 হবে, এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো বিসিডি কোণটা আমাদের এখানে বলা আছে, বিসিডি কোণটা এখানে বলা আছে। বিসিডি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা বলা আছে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলা আছে। নিয়ে বিডি কর্ণের দৈর্ঘ্য এখানে বার করতে বলছে। তো দেখো এখন আমরা কি করব না, বিডিসি ত্রিভুজটা নাও, বিডিসি ত্রিভুজটা, বিডিসি এই ত্রিভুজের দেখো সিডি সমান বিডি, সিডি সমান রেখে দাও, সিডি সমান সিবি বা বিসি যা লিখবে। তাহলে এটা তো একটা সমদ্বিবাহু, এই দুটো বাহু সমান হয়ে গেল, তাহলে সমদ্বিবাহু। ভালো করে দেখো, এই সমদ্বিবাহু হওয়ার ফলে এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই দুটো কোণ সমান হয়ে যাবে। অতএব আমরা লিখব সিডিবি সমান, সিডিবি কোণ সমান সিবিডি, সিবিডি, এটা সমান হলো। কিন্তু আমার একটা কোণ যেটা বিসিডি 60 বলা আছে, তাহলে এই ত্রিভুজের তিনটে কোণ মিলে তো 180 হতে হবে। তাহলে এরা কত করে হবে? এই দুটো কোণ কত করে হবে না, আমরা যদি 180 থেকে, হ্যাঁ 180 থেকে কী করব, 60 বিয়োগ দিয়ে দেবো, নিয়ে তারপর যেহেতু সমান সমান আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে এক চান্সে এটা বেরিয়ে যাবে। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে। তাহলে তিনটে কোণই যদি সমান হয়, তাহলে তো সেই ত্রিভুজটা একটা সমবাহু হয়ে যাবে। তাহলে আমি লিখতেই পারি এবার যে কি লিখবো, দেখো যেহেতু বিসিডি ত্রিভুজের
তিনটি কোণ সমান, অতএব বাহুগুলো সমান হবে, অতএব বাহু তিনটিও সমান হবে, বাহু তিনটি সমান হবে। তা যদি হয় তাহলে বাহুর যা দৈর্ঘ্য হয়ে গেল বিডি কর্ণেরও দৈর্ঘ্য তাই হলো, অতএব বিডি কর্ণ সমান, ওই বাহুগুলো সবই তো সমান, তাহলে এটাও সমান 4 সেমি হয়ে গেল। এইভাবে এই অঙ্কটাকে যুক্তির সাহায্যে বুঝে নেবে, ঠিক আছে। এরপরে একটা অঙ্ক যেটা যে সেটা দেখো, এবার আমার বলা আছে একটা সামান্তরিক ABCD, একটা কি দেওয়া আছে, একটা সামান্তরিক দেওয়া আছে। বেশ, দেখো ABCD একটা সামান্তরিক দেওয়া আছে, ABCD। এই সামান্তরিকের এ কোণের সঙ্গে বি কোণের অনুপাত 3:2 দেওয়া আছে, এই দুটো কোণের অনুপাত, ঠিক আছে। তো এই দুটো কোণের যদি অনুপাত দেওয়া থাকে তাহলে তাদেরকে আমি একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করলে সেই কোণটাকে একটা মোটামুটি ধরা যাবে। তাহলে ধরি এ কোণটা সমান, এই অনুপাত থেকে লিখছি 3x ডিগ্রি, আর বি কোণটা লিখলাম 2x ডিগ্রি, এটা আমরা লিখে নিলাম। এবার দেখো ABCD একটা সামান্তরিক বলে দিয়েছে, এই সামান্তরিক, আর বলা আছে দুটো কোণের অনুপাত, এ কোণ আর বি কোণ, এদের অনুপাত 3:2। তাই এই অনুপাত থেকে আমরা এ কোণ যদি একটা কোনো সংখ্যা দিয়ে গুণ করে নাও 3x দিয়ে, তাহলে 3x ডিগ্রি হয়, তাহলে বি কোণটা হবে 2x ডিগ্রি। এরপর আমরা জানি, কি জানি, সেটা হচ্ছে যে সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত হয়, 2 সমকোণ হয়। অতএব এটা লিখবে 3x প্লাস 2x, এদের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি, ঠিক আছে। और 5x সমান 180 ডিগ্রি, और x সমান 180/5, 5 3 15 36, x এর মানটা বেরোলো। এবার কোন দুটোর মান কত হবে, তাহলে একটা 3 দিয়ে গুণ, একটা 2x দিয়ে, অতএব এ কোণ সমান 3 ইন্টু 36, তার মানে 3 6 18, 3 108 ডিগ্রি। আর বি কোণটা কত হবে, এদিকে চলে যাও উপর দিকে, বি কোণটা কত হবে, বি কোণটা বলেছে 2x ডিগ্রি, তাহলে x এর মান তো বেরিয়ে আছে 2 ইন্টু 36 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি। আর বাকি দুটো কি হবে, ঠিক অপোজিট কোণগুলো তো সমান হয়, তাহলে এ কোণ যা হবে সি কোণ তাই হবে, অতএব বিপরীত কোণগুলো সমান হয় সামান্তরিকের, তাহলে সি কোণটা হবে এ কোণের যা তাই 108 ডিগ্রি, ঠিক আছে। আর একটা কোণটা যায় ডি কোণটা, ডি কোণটা কার মান হবে না বি কোণের অপোজিট, তাহলে বি কোণের যা মান তাই হবে, তাহলে বি কোণটা কত বলেছি আমরা, 72 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি কোণের মান এখানে বেরিয়ে গেল, ঠিক আছে। এগুলো কঠিন নয়, এগুলো আমরা সবাই বুঝতে পেরেছ। পরে একটা অঙ্ক দিয়েছে, দেখো ABCD একটা সামান্তরিক, ABCD একটা সামান্তরিক, এটা দেওয়া আছে, এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক ই বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুতে মিলিত হয়েছে, এটা কোথায় না সিডি বাহুর ওপর, সিডি বাহুর ওপর কোন কোণটা না এ কোণের সমদ্বিখণ্ডক আর বি কোণের সমদ্বিখণ্ডক। এরপর বিসি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার দেওয়া আছে, বিসি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্যটা এখানে বার করতে হবে। কিভাবে কি হয় সেটা এবার দেখো, কি করে করবে না, দেখো আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে BAE কোণ দেখতে পেয়েছো, BAE কোণ আর DAE কোণ, এটাকে আমরা থিটা ধরে নিয়েছিলাম, এই কোণটাকে আমরা থিটা ধরে নিয়েছিলাম। আর একটা, এটা না করলে একইভাবে করলেই হয়ে যাবে, সেটা করে দেখাবো না। আর একটা দেখেছি ABE কোণ, ঠিক আছে, আর CBE কোণ, এটাকে আলফা ধরে নিয়েছিলাম, হ্যাঁ। এরপর একটা জিনিস দেখেন এখানে, এই ক্ষেত্রে দেখো যেহেতু এটা থিটা ধরেছি সমদ্বিখণ্ড, তাহলে এটাও থিটা, আবার এইটার এটা একান্তর কোণ, কেন একান্তর কোণ না এবি, দেখো এবি এর সমান্তরাল হচ্ছে ডিসি, অর্থাৎ ডিটাও সমান্তরাল, তাহলে এই কোণটা সমান হলো, ঠিক আছে, এই কোণটা সমান হয়ে গেল। এরপরে যদি আমি দেখি যে একটা জিনিস দেখো এখানে, এই যে DAT আর DE, এই যে দুটো কোণ যদি সমান হয় তাহলে এই বাহু দুটো সমান হবে, তাহলে আমি কি লিখবো,
না এখন এগুলো ধরে নিয়েছি, এগুলো সব ধরে নিয়েছি, তারপরে একান্তর কোণটা আমরা লিখে নিই। আর এই দিকেরটা আলফা ধরলেও আমরা এটাকে করবো না, একটা করে সেটা থেকে দেখিয়ে দেবো, একইভাবে প্রমাণ করা যায় বললেই হবে। তো এক্ষেত্রে দেখো বি এ ই কোণ সমান বি এ ই কোণ সমান এ ই ডি কোণ, এ ই ডি কোণ। কেন হলো না একান্তর কোণ, যুক্তিটাও লিখে দিচ্ছি আমি, এটা হলো একান্তর কোণ, এটা একান্তর কোণ। কারণ দেখো এ বি সমান্তরাল, এ বি সমান্তরাল ডি সি, অর্থাৎ একই বাহু, তো তাহলে এ বি সমান্তরাল ডি লিখতে পারি, এবং এ ই ছেদক বা ভেদক, এ ই এখানে ভেদক, সেই কারণে এটা একান্তর কোণ হলো। তাহলে দেখো মজার জিনিস, ত্রিভুজ এ ডি ই, এই যে ত্রিভুজের দেখো নিচেকার দুটো কোণ, ভূমি সংলগ্ন কোণ দুটো যদি সমান হয়ে গেল, এইকে যদি আমি ভূমি ভাবি তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি হচ্ছে না এর ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, কোণ দুটি সমান। তাহলে তাহলে কি হবে না বাহু দুটো সমান হয়ে যাবে, অতএব এ ডি সমান ডি, এ ডি সমান ডি হয়ে গেল, এ ডি সমান ডি হয়ে গেল। এইবার আবার দেখো বিসির মানটা বলে দিয়েছে, আবার বিসি সমান 2 সেন্টিমিটার। তাহলে বিসি যা মান হবে এডি বিপরীত বাহু, অতএব এডিটা বিপরীত বাহু। দেখো বিসি যদি 2 হয় তাহলে বিসির বিপরীত বাহু এডি, তাহলে এডিটাও কত হয়ে গেল, এডিটা 2 সেমি হয়ে গেল, এডিটা 2 সেমি হয়ে গেল। তাহলে ডিটা কত হয়ে গেল, এডিটাও 2 সেমি হয়ে গেল, তাহলে ডিটা 2 সেমি হয়ে গেল। অতএব ডিই সমান 2 সেমি, ডি সমান কত বেরোলো 2 সেমি। অনুরূপভাবে এই যে বিইসি ত্রিভুজ থেকে প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়, ইসি সমান 2, এখানে শুধু লিখে দেবো। দেখো ওই ছবিটা এই পাতাতে একবার এঁকে নিচ্ছি, এ বি এ বি সি ডি, ঠিক আছে। এরপর এর একটা সমদ্বিখণ্ড, এ কোণের সমদ্বিখণ্ড এঁকে নিলাম, আর বি কোণের সমদ্বিখণ্ডকে এঁকে নিলাম। এরা কোথায় ছেদ করলো, এরা ছেদ করলো ই বিন্দুতে, এখানটা বলা আছে ই বিন্দু, এইখানটা ছেদ করলো ই বিন্দুতে, এখানে ই লিখে দিলাম, ঠিক আছে। তো আমরা ওই পাতাতে সব লিখেই দিয়েছিলাম, এটা যেহেতু সমদ্বিখণ্ডক এই কোণটাকে আমরা থিটা ধরেছিলাম, তাহলে এই কোণটাও থিটা হলো, ওই পাতায় করা আছে। এরপর একান্তর কোণ হওয়ার জন্য এই কোণটার এই কোণটা একান্তর কোণ আমরা লিখেছিলাম, এখানে ছবিটাতে তাই করলাম। আর এই সমদ্বিখণ্ডটাকে আলফা লিখেছিলাম, এটা আমরা করবো না কিন্তু, আগেও বলেছি এখনও বলছি আলফা, তাহলে এই জায়গাটাতেও আলফা হলো। তো নেক্সট যেটা করে রেখেছিলাম সেই পর্যন্ত দেখো যে ডিটা 2 সেমি হয়েছিল, ঠিক আছে, ডিটা 2 সেমি হয়েছিল। এবার আর তো কিছু করবো না, এবার আমরা বিইসি ত্রিভুজ থেকে, এখন ত্রিভুজ বিইসি থেকে প্রমাণ করা যায় অনুরূপভাবে, এটা লিখে দাও, অনুরূপভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায় না বিইসি সমবাহু ত্রিভুজ, বিইসিটা সমবাহু, তা যদি সমবাহু হয় না তাহলে হয়ে যাবে যে প্রত্যেকটি বাহু সমান, তাহলে সি সমানও কি হয়ে যাবে
বিসি হয়ে যাবে। অতএব সি সমান সিই সমান বিসি সমান, এটা 4 বলা ছিল, এটা 4 সেমি বলাই ছিল, এটা কত ছিল, এই 4 বলছি 2 বলা ছিল, এটাকে 2 লিখে দাও, এটা ভুল হয়ে যাবে আবার, 2 সেন্টিমিটার বলা ছিল। অতএব ডিসি কত হবে, দুটো যোগফল, অতএব ডিসি সমান কি লিখবো, ডি প্লাস ইসি, ডিই প্লাস ইসি, ইসি মানে ইসি, তাহলে 2 প্লাস 2, 4 সেমি আনসার। এটা কত হয়ে গেল তাহলে, 4 সেমি হয়ে গেল। তাহলে এই বাহুর দৈর্ঘ্য, অতএব এই বাহুর দৈর্ঘ্যটাও তাহলে বিপরীত বাহু, তাহলে এবি সমান 4 সেমি, কারণ ডিসির বিপরীত বাহু হচ্ছে এবি, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে আমরা যে এমসিকিউ এবং এসএকিউ করালাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, এইগুলো আমি যে করিয়ে দিলাম তোমরা একবার না দেখে প্র্যাকটিস করবে। এই রকমই শর্ট কিন্তু মাধ্যমিক বা 9-এর অ্যানুয়াল পরীক্ষায় থাকে, তাই বলছিলাম একটু ভালো করে যত্ন নিয়ে দেখে নেবে, না দেখে লেখা খাতায় করার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করবে এই আশা রাখি, এবং নেক্সট ক্লাসে আবার আমরা মিলিত হচ্ছি। ঠিক আছে।